নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, যেমনটা কি মোহনবাগান ও ইস্টবেঙ্গল, তার পাশাপাশি আইএসএলে বেশ কিছু দলকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম আপডেটগুলো দিয়ে দেবো আপনাদেরকে ইস্টবেঙ্গল দলকে নিয়ে। তো বন্ধুরা, ইস্টবেঙ্গল দল আগামী 3রা এপ্রিল তারা লড়াই করতে চলেছে ইভান ভুকোমানোজের শক্তিশালী কেরালা ব্লাস্টার দলের বিপক্ষে। সেই দিকেই নজর এখন সমর্থকদের। তাই গতকাল তারা কলকাতা বিমানবন্দরে তাদের বেশ কিছু ছবি দেখা গিয়েছে। তাই এই ম্যাচ খেলার শুরুর আগেই তিনি জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু 3 পয়েন্ট নিয়েই শহরে ফিরতে চাইছে সকল ফুটবলাররা। তবে বন্ধুরা, একটি সমস্যা হলো যে মোহনবাগান দল চেন্নাই এফসির কাছে হারের পরে চাপে ফেলে পড়েছে কিন্তু ইস্টবেঙ্গল দল। কেননা শেষ চারের কোন দল থাকছে সেটা কিন্তু কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের 6 নম্বর পজিশনের দলে কোন দলটা থাকবে সেটা কিন্তু এখনও নিশ্চিত নয়। তাই এই পজিশনে থাকার ব্যাপারে দৌড়ে রয়েছে কিন্তু ইস্টবেঙ্গল দল। তাদের কাজ আরও কঠিন করে দিয়েছে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট। আন্তর্জাতিক বিরতির পর 30শে মার্চ থেকে শুরু হয়েছে কিন্তু আইএসএল। তাই এদিন দুটো ম্যাচেই ড্র হয়েছিল বেঙ্গালুরু ফুটবল ক্লাব ও উড়িষ্যার দলের মধ্যে যে খেলা, সেই ম্যাচটিও গোলশূন্যভাবে শেষ হয়েছে। ও তারপর পাশাপাশি জামশেদপুরের সাথে কেরালা ব্লাস্টার এফসির যে ম্যাচটি ছিল সেটাও কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। তাই এই 4 দলই কিন্তু প্রথম 6-এ থাকার লড়াই রয়েছে। আপাতত কিছুটা এগিয়ে রয়েছে কেরালা ব্লাস্টার, পয়েন্টের তালিকায় 5ম স্থানে রয়েছে দল। তাই কেরালা ব্লাস্টারের পরে রয়েছে 6ষ্ঠ স্থানে বেঙ্গালুরু এফসি। তবে 11 নম্বরে রয়েছে কিন্তু ইস্টবেঙ্গল দল। সবার শেষে রয়েছে হায়দ্রাবাদ এফসি। তাই হায়দ্রাবাদ অনেক আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তবে রবিবার সন্ধ্যায় মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে 3-2 গোলে জয়লাভ করেছে কিন্তু চেন্নাইন এফসি, যার ফলে এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট পেয়েছে চেন্নাইন এফসি। তাই বাগানকে হারিয়ে তারা এখন উঠে এসেছে ক্রমশ তালিকার 9 নম্বরে। ইস্টবেঙ্গল নেমে গিয়েছে 11 নম্বরে। শেষ 6-এ থাকার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে কিন্তু লাল হলুদ ব্রিগেড। তবে তাদের প্লে অফে যাওয়াটা আরও কঠিন হয়ে পড়লো, সেটা তোমরা বলতেই পারো। তো বন্ধুরা, এবার যে আপডেটটি দেবো আপনাদেরকে ইস্টবেঙ্গল দলের নন্দকুমারকে নিয়ে। অবশেষে নীরবতা ভাঙল। ক্লাব পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে নন্দকুমার শেখরের সম্পর্কে আপডেট। নন্দকুমার শেখরের চোট রয়েছে। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি খবরের মাধ্যমে ফুটবলের চোট সংবাদের কথা জানিয়েছে ক্লাব। আপনারা হয়তো সকলেই জানেন, চলতি মরশুমে লাল্লুর শিবিরে অন্যতম ধারাবাহিকভাবে ফুটবল খেলে চলেছে এই নন্দকুমার। বেশ কিছু ম্যাচে গোলও করেছেন এই নন্দকুমার শেখর। তাই বিগত কয়েকদিন ধরেই এই নন্দকুমারকে কিন্তু অনুশীলনে দেখা যাচ্ছিল না। তারপরেই প্রশ্ন উঠেছে যে নন্দকুমার কোথায়। তবে বন্ধুরা, এখন সব কিছুই পরিষ্কার হয়ে গেছে। অবশেষে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে যে নন্দকুমার শেখর আপাতত রয়েছেন রিকভারি সেজনে। তিনি কবে ফিরছে এখনও পর্যন্ত সেরকম কিছু জানানো হয়নি। তো বন্ধুরা, এবার আসি মোহনবাগান দলকে নিয়ে যে আপডেটটি দেবো। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন রবিবার কিন্তু চেন্নাই এফসির কাছে গুরুত্বপূর্ণ ম্যাচটি হেরে গিয়েছে মোহনবাগান। তবে সেই ম্যাচ হারার কারণে মোহনবাগান কি লিগ শিল্ড জিততে পারবে, এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, মোহনবাগান দলের আর মাত্র 3টি ম্যাচ রয়েছে ও মুম্বাই সিটি এফসিরও 3টি ম্যাচ রয়েছে, যেখানে তার মধ্যে একটি ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। তবে গতকাল মুম্বাই সিটি এফসি কিন্তু হায়দ্রাবাদ এফসিকে 3-0 গোলে পরাজিত করে তারা লিগ শীর্ষে এখনও 1 নম্বরে রয়েছে, যেখানে তাদের 20 ম্যাচ খেলে 44 পয়েন্টে রয়েছে তারা। আর মোহনবাগান দল রয়েছে 19 ম্যাচ খেলে 39 পয়েন্টে। তবে মোহনবাগান দল যদি পরপর 3টি ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু মোহনবাগান দলের পয়েন্ট হবে 48। আর মুম্বাই সিটি এফসির কাছে ম্যাচ রয়েছে মাত্র 2টি, যেখানে একটি খেলবে মোহনবাগানের বিরুদ্ধে। যদি মুম্বাই সিটি একটি ম্যাচ জেতে আর মোহনবাগান যদি মুম্বাই সিটি এফসিকে হারিয়ে দেয় তাহলে মুম্বাই সিটি এফসির পয়েন্ট হবে 47। তো সেই পরিসংখ্যানে কিন্তু মোহনবাগান দল কিন্তু তারা লিগ শিল্ডের 1 নম্বরে চলে যাবে ও লিগ শিল্ডটা পেতে পারবে। তো সেই মতো এখন পরপর 3টি ম্যাচ জেতাই কিন্তু মোহনবাগানের লক্ষ্য, তোমরা বলতেই পারো। যদি লিগ শিল্ড পেতে হয় পরপর 3টি ম্যাচ জিততেই হবে মোহনবাগান দলকে। তো বন্ধুরা, মোহনবাগান দলকে নিয়ে যে আরেকটি আপডেট দেওয়া রয়েছে, মোহনবাগান হঠাৎ করে দলটা এরকম ছন্নছাড়া হয়ে গেল কি করে। ফার্স্ট হাফ দুর্দান্ত এত পারফরমেন্স করে সেকেন্ড হাফে কিন্তু দলটার মধ্যে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে জনি কাউকোর চেঞ্জ করাটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর করে দিয়েছে মোহনবাগান দলে। কারণ জনি কাউকো মাঝমাঠটা প্রথমে যেভাবে কন্ট্রোলে রাখছিল সেই মতো দ্বিতীয়ার্ধে কিন্তু মাঝমাঠ কোনোভাবে কন্ট্রোলে ছাড়ছিল না, যার কারণে
মোহনবাগান দল কিন্তু আরও প্রেসারে পড়তে শুরু করে, একের পর এক অ্যাটাক করতে থাকে চেন্নাইন এফসি, যার কারণে পরপর 2টি গোল খেয়ে বসে মোহনবাগান দল। হাবাসের না থাকাটা কিন্তু বেশ ফ্যাক্টর গড়ে দিয়েছিল কিন্তু দলের মধ্যে, সেটা কিন্তু মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে হাবাস না থাকাটা বেশ চাপের ছিল মোহনবাগান দলের জন্য, যার কারণে মোহনবাগান কিন্তু এই ম্যাচটা হারতে হয়েছে তাদের। তো তবে খেলায় কিন্তু হার জিত আছে, সেরকমও জানিয়েছেন যে এর পরের যে 3টি ম্যাচ আছে সেই 3টি ম্যাচে কিন্তু তারা পুরো এফর্ট দিয়ে খেলবে। তো বন্ধুরা, সেই সব কথা মাথায় না রেখেই, চেন্নাইন এফসির হারের কথা মাথায় না রেখেই এবার গতকাল থেকে অনুশীলনে নেমে পড়লেন কিন্তু মোহনবাগান দল। তবে বন্ধুরা, এবার 6 এপ্রিল অ্যাওয়ে ম্যাচে টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসির মুখোমুখি হতে চলেছেন মোহনবাগান সুপার জায়ান্ট। তাই এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে চাইছেন সকলে। এক্ষেত্রে নিজেদের সমস্ত ভুল ত্রুটি শুধরে নেওয়ার অন্যতম লক্ষ্য কিন্তু ফুটবলারদের। তাই গত ম্যাচের হতাশার পরে রিকভারি সেশনের উপরে বিশেষ জোর দিতে হয়েছে সকল ফুটবলারদের। তাই শারীরিক অসুস্থতার কারণে ম্যাচের পরের দিন অনুশীলনে থাকলেন না মোহনবাগান হেড কোচ অ্যান্থনি লোপেজ সাবাস। মূলত দলের সহকারী কোচের তত্ত্বাবধানেই রিকভারি সেশন সারলেন ফুটবলাররা। বলতে গেলে চেন্নাইন এফসি ম্যাচের দলের একাদশ থাকা সমস্ত ফুটবলার নিয়েই প্রথম দিকে ফিটনেস ট্রেনিং করান ম্যানুয়েল পেরেজ। পরবর্তীতে বল পায়ে অনুশীলন করে ফুটবলাররা। আসলে হাবাস ফিরতেই পাঞ্জাব বলের ছক কষতে শুরু করবেন মোহনবাগান শিবির। তো এই নিয়ে আপনাদের কী বক্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।